ছেড়ে থাকতে পারে? এই বোন, দেখ দেখ। এই ছাড়, দেখছিস না আমি তো ভিজে গেছি। বোনকে ডাকতে যাবে মা এসেছে বলার জন্য, কিন্তু জড়িয়ে ধরা মাত্রই তৎক্ষণাৎ কমলা তাকে দ্রুত ছাড়িয়ে দেয়। রুমনা চমকে ওঠে একটু। জলে ভিজে সপ সপ করছে তার মায়ের সমগ্র পরিধান। রুমনা বলল, ভুল হয়ে গেছে মা। না না না, আসলে থাক, হয়েছে, নাও। সব বুঝি আমি রুমনা। এই বাদলায় ঠান্ডা লাগলে বিপদ হবে তোরে মা। কবে বুঝবি বল দেখি। চ, ভেতরে চ। মায়ের কণ্ঠে আবার সেই স্নেহময়ী মমতা ফুটে ওঠে। সত্যি তো, এমন ঝড় বাদলে মাকে বাইরে দাঁড়িয়ে রাখাটা উচিত হয়নি তার। দোরটা বন্ধ করে ভেতরে ঢোক দেখি, জল বাড়ছে তো। হ্যাঁ মা, চলো। পাছে জল পড়ে ভেতরের ঘরটা কাদা কাদা হয়, তাই কমলা দেবী ভিজে কাপড় বদলাতে রান্নাঘরে চলে যান। রুমনা মাকে জিজ্ঞেস করে, মা, হ্যারিকেনের আলো তো ফুরিয়ে এসেছে, কেরোসিনটা পাল্টে জ্বালিয়ে দেব? না মা, থাক, এত রাতে আর করতে হবে না। সেই তো ঘুমাবো, আলো দিয়ে হবেটা কি। ঠিক আছে মা। তোরা খেয়েছিস তো? হ্যাঁ মা। যা, শুয়ে পড়, আমিও আসছি। দুটি চিড়েমুড়ি দেব, খাবে? না রে, ওতে হবে না। তোরা শুয়ে পড় দেখি, খিদে পেলে আমি খেয়ে নেবক্ষণ। ভেতর থেকে কাপড় পাল্টাতে পাল্টাতে উত্তর দেয় কমলা দেবী। রুমনা আর কথা না বাড়িয়ে তক্তাপোষে গিয়ে শুয়ে পড়ে। বোন তখনও ঘুমোচ্ছে। সে বোনকে আস্তে আস্তে ডাকে, এই ঝুমনা, ঝুমনা, মা এসেছে জানিস? ঘুম চোখে ঝুমনা ঘুম জড়ানো গলায় উত্তর দেয়, মা কই দিদি? এই তো মা, আমি এসে গেছি। মা। কমলা দেবী এসে তক্তায় শোয়। ঝুমনা ঘুম জড়ানো কণ্ঠে মাকে জড়িয়ে ধরে, তারপর দিদির দিকে পাশ ফিরে শুয়ে পড়ে। পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, নে ঘুমিয়ে পড়। অনেকটা সময় কেটে গেছে, ঝড় বৃষ্টি থেমে গেছে। ব্যাঙের ডাক ভেসে আসছে বাইরে থেকে। হঠাৎ ঝুমনার অস্বস্তি বোধ হতে শুরু করলো। সে চোখ খুলে ফেলল। অদ্ভুত একটা ব্যথার অভিব্যক্তি ফুটে উঠল তার চোখে মুখে।